আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসলাম গ্রহণ করেছিলেন এই সম্পর্কে আলোচনা করব। বিখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শৈশব কেটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। তার অভিভাবকত্ব ও তত্ত্বাবধানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা আবু তালিবের সংসার ছিল বেশ বড়। একবার মক্কায় দুর্ভিক্ষ দেখা দিল। এ সময় আবু তালিবের পরিবার চালাতে বেশ বেগ পেতে হলো। আবু তালিব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তিনি দাদা মাকে হারানোর পর চাচার কাছে বড় হয়েছিলেন। দুর্ভিক্ষের দিনে চাচার কষ্টের বিষয়টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ পীড়া দিল। তিনি চাচার কষ্ট কমাতে তার সঙ্গে পরামর্শ করে চাচাতো ভাই আলীকে নিজের বাড়িতে নিয়ে এলেন। তার সব কিছুর দায়িত্ব নিজেই গ্রহণ করলেন। ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকার ফলে প্রথম কয়েকজন ইসলাম গ্রহণকারীর কাতারে নিজের নাম লেখানোর সৌভাগ্য অর্জন করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা ইবনে নওফেলের পরেই ইসলাম গ্রহণ করেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। ইসলাম গ্রহণের পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ আদায় করেন। ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাজ পড়তে দেখে জিজ্ঞেস করেন, এটা কি? জবাবে তিনি বলেন, এটা আল্লাহর দিন। এ দিন নিয়েই নবীগণ পৃথিবীতে আগমন করেন। আমি তোমাকে আল্লাহর দিনের প্রতি আহ্বান জানাচ্ছি, তুমি তারই ইবাদত করো এবং লাত উজ্জাকে অস্বীকার করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ তো সম্পূর্ণ নতুন কথা। এর আগে এমন কথা কেউ কখনো বলেনি, কখনো শুনিনি। আমি আমার বাবা আবু তালিবকে জিজ্ঞেস না করে এই বিষয়ে কিছুই বলতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্রই নবুয়ত লাভ করেছিলেন। আল্লাহ তাআলা প্রকাশ্যে মানুষকে ইসলামের প্রতি আহ্বানের নির্দেশ দেননি। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালিবকে বিষয়টি জানালে জটিলতা তৈরি হয় কিনা ভেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আলী, তুমি ইসলাম গ্রহণ না করলেও আপাতত কারো কাছে এই কথা ফাঁস করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাউকে কিছু বললেন না, চুপচাপ থাকলেন। তবে এরপর আর একদিনও কাটলো না। পরের দিন সকালে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনি কিসের আহ্বান করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাক্ষ্য দাও যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই। লাত উজ্জাকে অস্বীকার করো। মূর্তি পূজার প্রতি ঘৃণা ও অসন্তুষ্টি প্রকাশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। দীর্ঘকাল পর্যন্ত কিছু কিছু বর্ণনা মতে 1 বছর বাবা আবু তালিবের কাছে নিজের ইসলাম গ্রহণের কথা গোপন রাখলেন।